This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলতলিতে সেখানে বিজেপি তৃণমূল সংঘর্ষ, বিজেপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি যুব মোর্চার নেতা ভর্তি হাসপাতালে। গতকাল কুলতলি থানার শিকিরহাটের গায়েনপাড়ায় বিজেপির একটি সম্মেলন ছিল। মিটিং শেষে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির যুব মোর্চার নেতা সুজিত সরকারকে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন তাদের দলের পতাকা ছিঁড়ে দেয়। প্রতিবাদ করায় স্থানীয় তৃণমূলের 50 সদস্যকে মারধর করা হয় বলেও অভিযোগ। কুলতলি থানায় অভিযোগ দায়ের তৃণমূল ও বিজেপির, তদন্ত শুরু করেছে পুলিশ। হঠাৎ তৃণমূলের হারমাত বাহিনী তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে চারদিক থেকে জড়ো হয় এবং আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। এই মুহূর্তে সুজিত সরকার নামে আমাদের একজন কর্মী গুরুতর যখন দীর্ঘ সময় পরে থানা থেকে পুলিশ যায় এবং এখন হাসপাতালে শুয়ে আছে, রেফার করে দিয়েছে। বিজেপিরা মিটিং করে টিএমসি ফ্ল্যাগ খুলে আমি প্রতিবাদ করা, আমার উপরে 20-25 লোক ফিরে আসে এবং আমার জীবনে মেরে দেওয়ার হুমকি দেয় এবং মারধর করে। অন্যদিকে মানিকচকের শেখপুরায় বিজেপির পোস্টার লাগাতে এসে গ্রেপ্তার দুজন, তারা উত্তরপ্রদেশের যুবক। আরও একজন মালদার বাসিন্দা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে গেছে মানিকচকে। সংখ্যালঘু এলাকায় উত্তেজনা ছড়ানোর ছক অভিযোগ করছেন স্থানীয়রা। খবর পেয়ে 3 জনকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। পরে জামিনও পেয়ে যায় 3 জন। ঘটনা সামনে আসার পরই বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। রাজ্যে বিজেপির পোস্টার লাগানোর লোক নেই, খোঁচা ঘাসপুরি শিবিরে। यहाँ पे क्या कहते हैं? पोस्टर लगाते हैं सर। किसका पोस्टर? सरकार का, बीजेपी का। बीजेपी का? हाँ, वो भी ठेकेदार ने यहाँ आके बताया उसका, लेकिन हम प्राइवेट लगाते हैं, जैसे सर्फ एक्सल रिन वगैरह इसका लगाते हैं सर। किसने बोला था आपको लगाने के लिए? ठेकेदार ने भेजा जब कि पोस्टर लगाने हम चले जाए, हम तो सब मजदूरी करते हैं, तो हमने कहाँ का ठेकेदार था? वो बागपत का है। সব পার্টি টাকা দিয়ে ভোটের কাজ করায় উত্তরপ্রদেশের শ্রমিকরা কি দোষ করলো? মালদায় পোস্টার কাণ্ডে প্রশ্ন দিলীপ ঘোষের। বাংলার শ্রমিকরাও তো অন্য রাজ্যে কাজ করছে, বিজেপির সঙ্গে না পেরেই এই ধরনের পদক্ষেপ বলে তোপ দিলীপের। পোস্টার কে লাগাবে, তাকে ধরার অধিকার কে দিয়েছে? সব পার্টি পয়সা দিয়ে ইলেকশনে কাজ করায়, পোস্টার লাগায়। যে ডেকোরেটর যদি বিহার থেকে আসে, দিয়ে এখানে প্যান্ডেল তৈরি করে, তাকে ধরে নিয়ে যাবে পুলিশ। তাকে চুরি করতে, বাংলাদেশ থেকে ঢুকে এখানে লুটপাট করে নিয়ে যাচ্ছে, তাকে কিছু করতে পারছে না। যদি উত্তরপ্রদেশ লেবার এখানে কাজ করে, পশ্চিমবাংলার 50 লক্ষ লোক লেবারের কাজ করছে বিভিন্ন রাজ্যে, সেই রাজ্যের পুলিশ তাদের ধরে জেলে ঢুকিয়ে দেবে নাকি? তখন চিৎকার করবে বাঙালি বাঙালি। কেন এটা কি আলাদা দেশ নাকি? পাকিস্তানের কাছে না, বাংলাদেশ হয়ে গেছে যে কেউ পোস্টার লাগালে তাকে ধরে নিয়ে যাবে? কি পাচ্ছে না বিজেপির সঙ্গে? তাই এইসব ফালতু ইস্যু নিয়ে আসছে। আমরা মানিকচকের খবরের দিকে নজর রাখছি। মানিকচকের শেখপুরায় সেখানে বিজেপির পোস্টার লাগাতে এসে 3 জন গ্রেপ্তার হয়। তার মধ্যে 2 জন উত্তরপ্রদেশের বাসিন্দা আর একজন মালদার বাসিন্দা। তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল মানিকচকে। সংখ্যালঘু এলাকায় উত্তেজনা ছড়ানোর ছক ছিল, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে 3 জনকেই গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। পরে অবশ্য 3 জনই জামিন পেয়ে যান। ঘটনা সামনে আসার পরই বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। পোস্টার মারতে গেলে গ্রামের পাবলিক, গ্রামের মানুষ তারা তো ভরে থানায় দেবে। কারণটা হচ্ছে বিজেপির পোস্টার মারতে গেলে যে বিজেপি সমস্ত মানুষের এসআইআরের নাম করে ভোটার লিস্ট থেকে নাম কাটতে চাইছে, তারা যদি আবার পোস্টার মারে তো তাদেরকে পোস্টার বানিয়ে দেওয়ার দায়িত্ব বাংলা জনগণ নেবে। কাজে রাতের অন্ধকারে চুরি করেই পোস্টার মারতে হবে। আর উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ছাড়া কর্মী পাবে কোথায়? এই বাংলায় বুথ স্তরে বিজেপির কর্মী নেই বলে তারা ব্যাকা পথে মানুষের নাম কেটে দিয়ে বিহারের মতো রাজ্য দখল করতে চাইছে বাংলায়। অন্যদিকে হুমায়ুনের নিশানায় ফিরহাদ। খিদিরপুরে অপমানের বদলা নেব, মুর্শিদাবাদে ফিরহাদ ঢুকলে কলার ধরে বদলা নেব, পারলে আমাকে জেলে ঢোকান, আমি কি করতে পারি জেলা প্রশাসনকে দেখাবো। রাজ্যের মন্ত্রীকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে হুঁশিয়ারি জনতা উন্নয়ন পার্টির প্রধানের। নাদিমি বলুন আর ফিয়াদি বলুন আর যে কটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলুন, গোলাম রব্বানি বলুন, সব মমতা ব্যানার্জির চটি চেটে তারা পার্টিটা করে। এই চটি চেটাদের হুমায়ুন কবির ভয় পায় না। আমি চ্যালেঞ্জ করছি, আমাকে খিদিরপুরে যেভাবে ববি হাকিমের ওই শাহবাজের নেতৃত্বে যে ধরনের আচরণ করেছে,
আমি মুর্শিদাবাদে ববি হাকিম যেদিন ঢুকবে আমি নিজে নেতৃত্ব দিয়ে ববি হাকিমের কলার ধরে আমি তার বদলা নেব। আমি হুমায়ুন কবির যা পারে করে নেবে, যা পারে করে নেবে। হুমায়ুন কবিরকে পারলে অ্যারেস্ট করবে, হুমায়ুন কবিরকে পারলে জেলে পুরবে, আর হুমায়ুন কবির কী করতে পারে সেটা মুর্শিদাবাদের প্রশাসনকে আগামী দিনে করেই দেখাবে।